দর্শক শ্রোতারা, আপনাদের কি মনে আছে আমি জুলাই আগস্টের পরপরই বিভিন্ন লাইভে এবং আমার ভিডিওগুলোতে বলে আসছিলাম যে বাংলাদেশে আমেরিকার ডিপ স্টেট পরিচালিত জঙ্গি হামলা সাকসেসফুল হওয়ার পরপরই তারা ভারতে মোদি সরকারের পতন ঘটানোর জন্য ছাত্রদেরকে রাস্তায় নামাতে পারে, অথবা তাদের পরবর্তী টার্গেট হচ্ছে ভারত সরকার। ঠিক আছে, ভারতের বর্তমান সরকার। আমি এই কথাটি এই যুক্তি দিয়ে বলেছিলাম যে তারা চায় ভারতে তাদের একটি পুষা সরকার দেশ চালাক, এবং তাদের পাপেট কেউ যদি থেকে থাকে তাহলে সে ক্ষমতায় আসুক, যাতে করে ভারত আমেরিকার কথা মতো উঠবস করতে পারে এবং ভারতের সুপার পাওয়ার হওয়ার পথটা দুঃসাধ্য হয়ে যায়। ঠিক আছে, কোনো কিছু বুঝতে পারছেন? এই জুলাই মাসে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে ছাত্রদেরকে জামাত শিবির আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী রাস্তায় নামিয়েছিল, এবং এই আন্দোলন ছিল সম্পূর্ণরূপে একটি স্কাম, ফেক, প্রতারণার আন্দোলন। ইউনুস তো অলরেডি বলেছিল এটা মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন। আচ্ছা, জুলাই মাসে আবার আবার এই জুলাই মাসে বাংলাদেশে ছাত্রদেরকে রাস্তায় নামানো হয়েছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। এই বছরের জুলাই মাসে মনে আছে, এই কয়েকদিন আগে। আবার এই জুলাই মাসে, একই জুলাই মাসে ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্রদেরকে আমেরিকার ডিপ স্টেট রাস্তায় নামিয়েছে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। কোনো কিছু লিঙ্ক আপ করতে পারছেন? জুলাই প্লাস জুলাই ইকুয়াল আমেরিকান ডিপ স্টেট ইকুয়াল ভারত সরকারের পতন। আর এই পতনটা বাংলাদেশে হয়েছিল। খুব খেয়াল করবেন, এই বছর জুলাই মাসে বাংলাদেশেও ছাত্ররা আন্দোলন করেছে, ভারতেও ছাত্ররা আন্দোলনে নেমেছে। তো ভারতে যে ছাত্ররা আন্দোলনে নেমেছে তারা ককরোচ পার্টি নামে বা তেলাপুকাদের দল নামে একটি দলের দ্বারা অর্গানাইজড হয়ে রাস্তায় নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কাজটি করা হয়েছে, এবং এর নেতৃত্বে আছে ভারতের একজন ভারতীয় ছাত্র অভিজিৎ দীপকে। সে দলিত শ্রেণীর একটি ছেলে, আমেরিকার বোস্টন ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করে। তো দেখুন, আমেরিকার বোস্টন ইউনিভার্সিটি থেকে এই ছাত্রকে প্রশিক্ষণ দিয়ে আমেরিকার ডিপ স্টেট ভারতে পাঠিয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? দেখুন, বাংলাদেশে ছাত্ররা যখন এই জুলাই মাসে রাস্তায় নেমেছে, তখন জামাত শিবিরের এরা তাদের আন্দোলনকে সাপোর্ট করেছে। কারণ কি, বিষয়টা বুঝতে পারছেন? আবার ভারতে যখন এই ককরোচ পার্টি বা ককরোচ পার্টির তেলাপুকারা বা ককরোচরা রাস্তায় নেমে ভারত সরকারের বা ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করতেছে, তখন বাংলাদেশের ধন কিলাব মঞ্চের এরা বিক্ষোভ করে কি বলছে একটু শুনুন তো। আচ্ছা দর্শক শ্রোতারা, ভারতীয় শিক্ষার্থীদের সমর্থনে ঢাকার ইনকিলাব নাকি ধন কেলাব মঞ্চের বিক্ষোভ মিছিল করা হচ্ছে ঢাকায়। কারণটা কি? আরে মূর্খের দল, তোমাদের ভারতের ককরোচ পার্টির ছাত্রদের সমর্থনে আন্দোলন মিটিং মিছিল করে কোনো লাভ নাই। এই আন্দোলনে সমর্থন জানিয়েছে ভারতের কংগ্রেসের সোনিয়া গান্ধী, তারপর ওই যে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, এরা সবাই সমর্থন জানিয়েছে। রাহুল গান্ধীকে তো অ্যারেস্ট করা হয়েছে। তো ধনকেলাপ মঞ্চ তোমরা বিক্ষোভ করে লাভ কি? কংগ্রেস যদি ক্ষমতায় যায় তোমাদের কোনো লাভ নাই। কংগ্রেস ক্ষমতায় গেলে
শেখ হাসিনারই লাভ। বিজেপির চেয়ে কংগ্রেসের সাথে শেখ হাসিনার দহরম মহরম খুব বেশি। বিষয়টা বুঝতে পারছো? কংগ্রেসের সোনিয়া গান্ধী, তারপর ওই যে কি জানি নাম, ইন্দিরা গান্ধী, এদের সাথে আওয়ামী লীগের বিশেষ একটা সম্পর্ক ছিল, এখনো আছে। এবং ভারতে অতিথি হয়ে থাকার জন্য কংগ্রেসও অকুণ্ঠ চিত্তে শেখ হাসিনাকে সমর্থন করেছিল। এখন কংগ্রেস যদি ক্ষমতায় চলেও আসে, তাহলে ধনকেলাপ মঞ্চের কি লাভ? কোনো লাভ নাই। এতে শেখ হাসিনারই লাভ হবে। সুতরাং এখানে চিল্লাপাল্লা করে লাভ নাই। বিষয়টা বুঝতে পারছেন? তো আমি আগেই বলেছিলাম এটি আমেরিকার ডিপ স্টেটের একটি পরিচালিত মুভমেন্ট। আমি বহু আগে বলেছিলাম তাদের নেক্সট টার্গেট হবে ভারত। আপনারা কি কিছু বুঝতে পারছেন? এইটা দ্বিতীয় দফায়, ককরোচ পার্টির দ্বিতীয় দফায় এই আন্দোলন হয়েছে। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য কয়েকবার আন্দোলন করা হয়েছিল। 1918 সালে ছাত্রদেরকে রাস্তায় নামানো হয়েছিল সড়ক আন্দোলনের নামে, মনে আছে? এরপরে আবার নামানো হয়েছে, এইভাবে ঘন ঘন নামানো হয়েছে। আমেরিকা কিন্তু নাসুর বান্দা শেষরা, তারা এইভাবে ছাত্রদেরকে ঘন ঘন ভারতে আন্দোলনে নামাবে যতক্ষণ পর্যন্ত না মোদী সরকারের পতন হয়। এটাই তাদের টার্গেট। বুঝতে পারছেন? কোথায় আছেন আপনারা? সাধু সাবধান। আমি আগেই বলেছি এটা হবে, এবং এই আন্দোলন শেষ আন্দোলন না, এটি আবার হবে। ভারত সরকার যদি কঠোর হস্তে এই আন্দোলনকে দমন করেও ফেলে, আবার তারা ছাত্রদেরকে রাস্তায় নামাবে, লিখে রাখুন। আবার নামবে, আবার আন্দোলন করবে। এই হচ্ছে আমেরিকার চরিত্র। আর বাংলাদেশের ধন কিলাব না ইনকিলাব মঞ্চের ফালাফালি লাফালাফি করে কোনো লাভ নেই। দিল্লিতে বোমা ফাটলে তোদের সমস্যা কি? অসমস্যা তো আছে। আপনারা কি খেয়াল করেন নাই, যখন বাংলাদেশে এই ধনকেলাব, ইনকিলাব, জামাত শিবিরের এরা আন্দোলন শুরু করেছিল, তখন পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করেছিল না? চি 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 হাসিনা লজ্জায় বাঁচি না, করেছিল না? এই একই হাল, এরা একই সূত্রে গাথা। বুঝতে পারছেন? দর্শক শ্রোতারা, আজকে আর কথা বলবো না, এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।